আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা ছোট একটি জিনিস শিখব। আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ডিজিট নাম্বারগুলো লিখতে পারি, কিন্তু রোমান সংখ্যা যদি লিখতে চাই তাহলে কী হয় লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি বি কলামে সিরিয়াল আছে ইংলিশ ডিজিটে, আর এখানে রোমান সংখ্যাতে লেখা আছে। এখন রোমান সংখ্যা লেখার জন্য এখানে একটা ফর্মুলা আছে। যারা 21 মাইক্রোসফট এক্সেল অফিস ব্যবহার করছেন তাদের এটা আছে, নিচের ভার্সনগুলোতে আছে কিনা সেটা দেখে নিতে হবে আর কি। তো আমি যেটা কাজ করতেছি 21-এ কাজ করতেছি। এখানে আছে সিরিয়ালে জাস্ট সেখানে আমি জাস্ট ইকুয়াল টু লিখব রোমান ROM। রোমান ফর্মুলা চলে আসছে, ট্যাব বাটন ক্লিক দিয়ে আমি এখানে চলে গেলাম। এরপরে এখানে নাম্বার, কোন নাম্বারকে রোমানে কনভার্ট করবে, এই নাম্বারটাকে করবে। আমি দেখাই দিলাম B2 সেলটাকে দেখাই দিলাম। দেখানোর পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার দিলাম। এখানে এটা চলে আসছে, রোমান নাম্বারটা চলে আসছে। এটাকে যদি কপি করে নিচের দিকে নিয়ে যাওয়া যায়, নিচের দিকে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে কি এই যে সবগুলো যেখানে যা ছিল শেষে এসে আমি এখানে 50 দিয়েছি। দেখেন 50 জায়গায় L আসছে, এখানে 100 ছিল, 100 জায়গায় C এসেছে, 1000 জায়গায় D এসেছে। অর্থাৎ যেভাবে চেঞ্জ করা যায় সেভাবে হচ্ছে, এবং সে ডাইনামিকও বটে। এখানে 5-এর জায়গায় যদি আমি এখানে 500 দিয়ে দিই, 500 দিয়ে দিলে এখানে কি আসছে, এদের D এসেছে। এখানে যদি আমি 700 দিয়ে দিই, দেখেন DCC, ডিতে 500, সিতে 100, সিতে 100, অর্থাৎ রোমান সংখ্যা যে বিশেষ প্রতীক IVXL CDM ওই অনুসারে আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে যেখানে আমার একটা হেল্পার কলাম নিতে হয়েছে। এই হেল্পার কলাম যদি না নিয়ে শুধু আমি রোমান সংখ্যা লিখতে চাই, কারণ যদি আমি ইংরেজি ডিজিটে লিখি তাহলে সেখানে আবার রোমান লেখার দরকার কি, একটা তো আসেই, দরকার হবে শুধু একটা জায়গায়, তাই না? তো আমি যদি এই কলামটা সাপোজ ধরে নিলাম এই কলামটা আমার নাই, এই কলামটা নাই, হ্যাঁ, এটাকে আমি হাইড করে দিলাম, নাই। তাহলে আমার এখানে লিখতে হবে শুধু সিরিয়ালটা লিখতে হবে, এবং সেই সিরিয়ালটা কিসে লিখতে হবে, রোমান সংখ্যা লিখতে হবে। তাহলে কীভাবে করতে পারি, এখানে আমরা একটা বিশেষ টেকনিক অবলম্বন করতে পারি। যেরকম আমাদের রো ফর্মুলা আছে, রো ফর্মুলার কাজ কি, এখানে ইকুয়াল টু ROW, রো যদি দেই, এখানে এই রোর ফর্মুলার কাজ হচ্ছে এটা কত নম্বর রো আছে সেটা শো করবে। তো এই রো ফর্মুলার জন্য আমি যে কোনো একটা সেল এখানে দেখা দিতে পারি, এখানে দেখাতে পারি, এখানে সাপোজ আমি এই সেলটাকে দেখা দিলাম। দেখানোর পর এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কারণ এটা ছিল 2 নম্বর রোতে, তাই 2 আসছে। আমি দেখাইছি এটাতে, এখানে আমি যাই লিখি এখানের কোনো প্রভাব এখানে পড়তেছে না, কারণ রো ফর্মুলা কি শুধু রোটাকে কাউন্ট করবে, কোনো সেল ডিজিট কী আছে সেটা দেখবে না। আর এখানে যদি আমি রোতে এই E2 না দেখে অন্য কোনোটা দেখাতাম, আমি এখানে এটা দেখালাম, তারপরে 2 আসছে, কারণ এটাও G2, রো তো 2 আছে। এখন এটা যদি শুরুর থেকে হতো তাহলে 1 হতো, এখানে দ্বিতীয় রোতে আসে যেন দ্বিতীয় রো হয়েছে। আমার তো 2 থেকে শুরু হলে হবে না, এখানে সিরিয়াল করতে হবে 1 থেকে। তো আমি এখানে যে জায়গায় করি, এক্সেলের মাঝখানে করি, যেখানে করি, এখানে যা আসছে, এখানে 2 আসছে, তো আমি এখানে 2 থেকে 1 বিয়োগ করে দিলাম, তো 1 হয়ে গেছে। যদি আমি এই ফর্মুলাটা এখানে করতাম তাহলে 7 আসতো, তো আমি 6 বিয়োগ দিতাম। তারপরে নিচের দিকে কপি করে গেলে কী হবে, দেখেন এটা যদি আমি নিচের দিকে কপি করে যাই, ওই সিরিয়ালি হচ্ছে 4 নম্বর হতে 3 দেখাবে, দেখাবে। কিন্তু আমি তো এখানে ইংলিশে করব না, আমি করব হচ্ছে রোমানে। তো এই যে এখানে যে ডিজিটটা আছে এটা ব্র্যাকেটের আগে আমি এখানে রোমান ফর্মুলাকে কল করে নিলাম। রোমান ফর্মুলাকে কল করার পরে এই ফর্মুলাটাকেই আমি এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, ওইটাকে মাঝখানে নিয়ে আসলাম। দেখেন এই যে রোমান হয়ে গেছে, অর্থাৎ রো এর ফর্মুলা যে ডিজিটটা আসবে সেটাই হয়ে যাবে রোমান ফর্মুলার নাম্বার। আর রোমান ফর্মুলার নাম্বার যখন দিয়ে দিব তখন যেভাবে চলে আসবে। এটাকে যদি আমি এরকমভাবে টেনে নিচের দিকে নিয়ে যাই, নিচের দিকে যাবে, কপি করে যতদূর পর্যন্ত যাব, এটা কপি করে যতদূর পর্যন্ত যাব ততদূর পর্যন্ত এই রোমান সংখ্যাগুলো এই যে আসতে থাকবে, এবং সেক্ষেত্রে এখানে চেঞ্জ হবে, যেভাবে দেবো এবং সিরিয়ালি সেভাবে যেতে থাকবে। তারপরে আমার এখানে যে টেবিলে যাওয়ার দরকার আছে আমি সেটা বসায় নিব। এভাবে একটু টেকনিক অবলম্বন করে নেস্টেড ফর্মুলাকে নেস্টিং করে, অর্থাৎ একটা ফর্মুলাকে অন্য ফর্মুলার মধ্যে ঢুকিয়ে আমরা এইভাবে আমাদের কাজগুলো সম্পাদন করতে পারি। থ্যাঙ্কস ফর ভিউইং। আর আমাদের পেইড কোর্সের জন্য আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে খুব সহজে, এখন যেভাবে বুঝলাম, খুব সহজে স্বল্প সময়ে স্বল্প খরচে একেবারে 0 থেকে হিরো, বেসিক টু অ্যাডভান্স আপনারা এক্সেল শিখতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় কাজ করে কাজের লোডটাকে কমাতে পারবেন। থ্যাঙ্কস।